আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমার ক্লাসটা সুপ্রিয় শিক্ষার্থীরা দেখছ, সবাইকে নাগবুদ বাজার কে ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকার কর্তৃক এবং আমাদের প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের কর্তৃক নির্দেশ প্রদান কল্পে আমরা শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে অনলাইন ক্লাস নিতে বাধ্য হয়েছি। তা আমি আশাবাদী যে তোমরা যারা এই অনলাইন ক্লাসগুলো দেখছো, ইনশাআল্লাহ আজিজ তোমাদের অনেক উপকার হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে মনোনিবেশ করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আল আরাবিয়াতু আল ওয়ারাকাতু আল উলা তথা আরবি প্রথম পত্রের দারসুল ইয়াউম আজকের পাঠ হলো লাকাল হাম নামক একটি কবিতা। এই কবিতাটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন উমাইত ইবনে আবি সলত। তো লাকাল হাম শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসাই তোমার জন্য। এখানে তোমার দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে, সুতরাং লাকাল হাম অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কবিতাটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে উমাইত ইবনে আবি সলত। তিনি ছিলেন শাইরুম মিনাল আসরিল জাহিলি। তিনি জাহিলি যুগের একজন কবি ছিলেন। আদ্রাকাল ইসলাম, তিনি ইসলামের যুগ পেয়েছিলেন। ওয়ালাকিন লাম ইউসলিম, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতে পারেন নাই, তার ভাগ্যে ইসলাম জুটেনি। তো আজকে আমরা তার জীবনী নিয়ে আলোচনা না করে আমরা লাকাল হাম নামক কবিতাটির খুলাসাতুল কাসিদা মূল বক্তব্যের দিকে চলে যাচ্ছি। মূল বক্তব্য হচ্ছে কানাল আরাবু ফি শিবহি জাজিরাতিল আরবি ক্বাবলা বিইসাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুনাল আসনামা মিন দুনিল্লাহ। যে আরব উপদ্বীপে আরববাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের পূর্বে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা করত। ওয়াসজুদুনা লাহা, এবং তারা মূর্তিগুলোকে সেজদা করত। ওয়াতাওয়াসসালুনা বিহা, এবং তারা তাদেরকে মাধ্যম মনে করত। ওয়া আন্নাহুম ইয়াতুফুনা উরাতান হাওলাল কাবাতি, তারা উলঙ্গ হয়ে কাবাগর তাওয়াফ করত। ওয়াজলিমুনা আলাদ দুআফাই, এবং দুর্বলদের উপর তারা অত্যাচার করত। ওয়ায়ানজুরুনা ইলান নিসাই বিইহতিকার, এবং নারীদেরকে হেয় দৃষ্টিতে দেখত। ওয়াফি হাদাল মুজতামি, আর সেই সময়ে আন্নাল্লাহ তাআলা আখবারান নাসা খবরু মাকদামি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আম্বিয়া আলাইহিমুস সালাম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে নবীগণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন। ইনদামা সামিয়া উমাইত ইবনে সলত বিইকতিরাবি বাআসাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, যে যখন উমাইত ইবনে আবি সলত ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিকটবর্তী সময় হয়েছে সেটা শুনলেন। ওয়া ইন্নাল্লাহা মুখরিজুম নাবিয়্যি মিন জাজিরাতিল আরব, যে আরব উপদ্বীপে একজন নবী আল্লাহ প্রেরণ করবেন। ইয়াসদাউ বি মিল্লাত ইব্রাহিম আলাইহিস ইসলামের মিল্লাতকে প্রচারের জন্য, ইব্রাহিম ইসলামের ধর্মকে প্রচার করার জন্য আরব উপদ্বীপে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে প্রেরণ করবেন। সেই সংবাদটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই উমাইত ইবনে আবি সলত শুনতে পারলেন, জানলেন। সুম্মাং সাদা হাদিল আবিয়াতি তালিয়াতি, তিনি নিচের পংক্তিগুলো আবৃত্তি করলেন। হামিদান লিল্লাহি ওয়া শাকিরান লাহু, আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা স্বরূপ। তার মধ্যে তিনি বলেন যে ক্বালা উমাইত ইবনে আবি সলত, উমাইত ইবনে আবি সলত বলেন, আলহামদুলিল্লাহি মামাসসানা ওয়া মাসবাহানা, আমাদের সকাল এবং সন্ধ্যার সকল প্রশংসা
আল্লাহর জন্য। বিল খৈরি সব্বাহানা রব্বি ওয়া মাসানা, যিনি আমাদেরকে কল্যাণের সাথে সকাল এবং সন্ধ্যায় অতিবাহিত করেন। রব্বুল খলিকাতি লাম তুমফিদ খাজাইনুহু, সৃষ্টিরাজির প্রতিপালক আল্লাহ, তার ধনভাণ্ডার শেষ হয় না। মামলুয়াতুম তাবাকাল আফাকি সুলতানা, ছড়িয়ে আছে সমস্ত দিক দিগন্তে তার স্বীয় প্রভাব, তার বাদশাহী। লাকাল হামদু ওয়ান নি'মাউ ওয়াল মুলকু রব্বানা, সমস্ত প্রশংসা, সমস্ত নেয়ামত, সমস্ত রাজত্ব আমাদের প্রতিপালক তোমারই জন্য। ফালা শাইআ আলা মিনকা মাজদাউ ওয়া আমজাদ, তোমার চেয়ে ঊর্ধ্বে মর্যাদা এবং সম্মানে কেউ নেই, কিছু নেই। মালিকুন আলা আরশিস সামাই মুহাইমিনু, আসমানের আরশের অধিপতি, রক্ষক। লি ইজ্জাতিহি, তাঁর সম্মানে। তানুল উজুহু, মুখমণ্ডল অবনত হয়। তাজ্জুদু, এবং সেজদায় লুটিয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই কবিতার মধ্যে জানতে পারলাম যে সমস্ত প্রশংসা, সমস্ত নেয়ামত, সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহ জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। তিনি সকলকে আহার করাচ্ছেন, তিনি সকলকে সৃষ্টি করে সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সে মহান রবের, মহান প্রতিপালকের আমরা গুণগান এবং তারই প্রশংসা সর্বদাই করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা আছে সবই আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করে। তো আমরা এই কবিতার মাধ্যমে যেটা জানতে পারলাম যে সদা সর্বদা আল্লাহ পাকের প্রশংসা, তার গুণগান, তারিফ আমাদের করা উচিত। আমরা সেই মোতাবেক যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আজকে সুপ্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আজিজ, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে নাগবুদ বাজার কে ফাজিল মাদ্রাসা অনলাইন ক্লাস এখানে আমি সমাপ্ত।